আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাগর হোসেন, সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আইটি ডিপার্টমেন্ট। সাগর আইটির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে আউটলুক মেইল কনফিগারেশন করতে হয়। তো আমরা একটা ইউজারের পিসিতে অ্যাক্সেস নিছি। তো আজকে এই পিসির ইউজারের নামে একটি আউটলুক মেইল আমরা কনফিগারেশন করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো মেইল আইডি খোলা নেই। একদম ফ্রেশ একটি আউটলুক অ্যাপস আছে। তো এখন আমরা মেইলটি কনফিগারেশন করব। ফার্স্টে আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট অন করব। একটা প্রোফাইল অন করব। এখানে এড এ গিয়ে এখানে দিব আউটলুক। দেন ওকে। তো এখন আমরা প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলছি। তো এখন আমরা আ নিউ একটি পিএসটি ফাইল আমরা এড করব। তো আমি ওখান থেকে সরাসরি করতে পারতাম। তো আপনাদের সুবিধার্থে আমি আবার এখানে যাব, গিয়ে ডাটা ফাইল। ডাটা ফাইলে গিয়ে আমি একটি নতুন পিএসটি ফাইল আ নিব, বা আগে যদি আমার কোনো পিএসটি ফাইল থাকে তাহলে সেটা আমি এড করব। তো আমার এই ইউজারের আগে থেকে একটি পিএসটি ফাইল আছে। তো সেটাই আমি এড করব। আর যাদের থাকবে না তারা নতুন একটি পিএসটি ফাইল নেবে। যেমন ডাটা ফাইলে থাকা অবস্থায় আমরা এড এ যাব। এড এ গিয়ে আমরা আমাদের ড্রাইভে যাব। গিয়ে সবসময় নতুন পিএসটি ফাইল করতে গেলে আমরা যেকোনো একটি ড্রাইভে মেইল নামে একটা ফোল্ডার করে রাখবো। আমরা এখানে মেইল নামে একটা ফোল্ডার করে রাখছি। এই যে মেইলের মধ্যে ঢুকে এই যে ৬/৮/২০২৩ এটা আমার ইউজারের পিএসটি ফাইল। আর এটা আমি নতুন পিএসটি ফাইল করছি। তো এখন যারা নতুন পিএসটি ফাইল করবেন তারা এই মেইলের মধ্যে ঢুকে জাস্ট এই যে এখানে ফাইল নেমটা দিয়ে দিবেন। নতুন একটি পিএসটি ফাইল দিয়ে ওকে দিলে হয়ে যাবে। তো আ আমাদের এই পিএসটি ফাইলটি ইউজারকে দেয়া লাগবে। তাই আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করে ওকে। আমার পিএসটি ফাইলটি এড হয়ে গেল। এখন এখানে রেখে সেট ডিফল্ট করে দেব। আর যারা নতুন পিএসটি ফাইল করবেন জাস্ট ফাইল নেমটি করে ওটার উপরে ক্লিক করে ওকে দিলে চলে আসবে। আর এইটি আমি রিমুভ করে দেব। এটা অটো আগে যে প্রোফাইলটা এটা পরে রিমুভ হয়ে যাবে। এখন আমরা ইমেইলে যাব। ইমেইলে গিয়ে নিউ, দেন ম্যানুয়াল সেটআপ করব, যেহেতু আমাদের সবকিছু আমাদের ফ্যাক্টরি সার্ভার থেকে সবকিছু তাই আমরা ম্যানুয়ালি আমাদেরটা সেটআপ করব। নেক্সট এখানে পপ অ্যান্ড আইম্যাপ অবশ্যই দিব। দেন নেক্সট। এখন আমরা ইউজার নেমটি দিব। আমাদের এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একটা ইউজার। তো আমি দিয়ে দিচ্ছি RIYAZ, রিয়াজ ELE, রিয়াজ ELE। মেল আইডিটা দিয়ে দিচ্ছি UTILITY, utility@pacific PACIFICBLJANS.com মেইল আইডিটি দিয়ে দিলাম। মেইল আইডিটি দেওয়ার পরে এখানে এন্টার দিলে এখানে যেই আমরা ইমেইল অ্যাড্রেসটি দিয়েছি ইউজার নেমও সেম ভাবে আসবে। এটা একটু চেক করে দিবেন যে ২ টা সেম কিনা, এবং মেইল আইডিতে যেন অবশ্যই ভুল না হয়। দেন আমাদের এখানে ইনকামিং মেইল সার্ভারটি দিতে হবে। আপনাদের কোম্পানিতে আ যেটা আছে আপনারা ওইটা দিবেন। ইনকামিং এবং আউটগোয়িং দিয়ে দেওয়ার পরে এখানে আমরা পাসওয়ার্ড দিব। দেন আমরা যে পিএসটি ফাইলটি নতুন ক্রিয়েট করছি, বা আগে থেকেই যে পিএসটি ফাইলটা ছিল ওইটা এখানে গিয়ে আমরা ব্রাউজারে গিয়ে দেখাই দিব। আমাদের ওইটা আছে তে, দেন মেইল, এই যে ৬/৮/২০২৩ দেখানোর পরে মোর সেটিং এ যাব। এখানে গিয়ে আউটগোয়িং সার্ভারে গিয়ে আমরা এটা টিক দিয়ে দিব। দেন অ্যাডভান্স আমরা দিস সার্ভার রিকোয়ার্স এটাতে ক্লিক দিব। এখানে দেখেন ৯৯৫ অটো হয়ে গেছে, এবং আউটগোয়িং সার্ভারে এসএমটিপি তে আমরা এখানে ৫৮৭ দিব।
এখানে গিয়ে আমরা অটো দিব। এখানে আপনাদের ফ্যাক্টরিতে যেই রুলস সেটা দিবেন। আমাদের এখানে অটো এবং এই মেইল যদি মাল্টিপল হয়, মানে দেখা যাচ্ছে এই একই মেইল আরেকটি পিসিতে আছে তাহলে অবশ্যই আমরা লিভ দিব। আর যদি একজনে ইউজ করে তাহলে আমাদের লিভ দেওয়ার দরকার নেই। আর মাল্টিপল ইউজ করলে অবশ্যই লিভ দিতে হবে, তাছাড়া মেইল নামবে না। এখানে আমরা ২ দিন উঠাই দিলাম। ২ দিন লিভ দিলাম। দিয়ে ওকে। আমাদের ফুল সেটআপটি হয়ে গেছে। তো এখন আমরা এটা উঠাই দিব। দিয়ে নেক্সট, ফিনিশ, দেন ক্লোজ। এখন আমরা দেখব যে আমাদের মেইল আইডিটি কনফিগারেশন হইছে কিনা এবং প্রপারলি মেইল নামছে কিনা। দেখতে পাচ্ছি আমাদের আগে এটা একটি PST ফাইল ছিল। এটাই আমরা দিয়েছি। এখন দেখেন আমাদের মেইল নামতেছে। তার মানে আমরা প্রপারলি আ মেইলটি কনফিগারেশন করতে পারছি। আ এখন আমরা চেক করার জন্য একটি টেস্ট মেইল দিব আইটিতে। দেখব যে এটা আ প্রপারলি হইছে কিনা। তো আইটি অ্যাপল সাবজেক্ট টেস্ট, দেন টেস্ট, সেন্ড। এবং এখানে কিছু আছে যেমন এই যে বাই টাইপ, এখানে আমরা বাই ডেট দিয়ে দিব। তাহলে আমাদের ডেটে যে টুডে থেকে মেইল নামছে এটা আমরা দেখতে পারবো। আর হচ্ছে ফাইলে গিয়ে অপশনে গিয়ে অ্যাডভান্স, এখানে গিয়ে আমরা দেখব সেন্ড অ্যান্ড রিসিভে গিয়ে এখানে আমরা ৩০ মিনিটের জায়গায় ১ মিনিট দিব। তাহলে কি ১ মিনিট পর আমাদের অটো মেইল নামবে। এই যে ক্লোজ। ওকে। তো এইভাবে আমরা একটি নতুন আ আইডি ক্রিয়েট করে ফেললাম, মেইল আইডি। এখন আমরা দেখব যে আমাদের মেইলটি আসছে কিনা। আমরা আইডিতে মেইল দিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি রিয়া জিএলই থেকে এই যে টেস্ট মেইলটি আসছে এবং আমরা তাকে রিপ্লাই দিব একটা। তাকে একটা রিপ্লাই দিব। আ রিপ্লাই টেস্ট। এখন আমরা তার পিসিতে গিয়ে দেখব যে মেইলটি আসছে কিনা। এই যে আইডি থেকে রিপ্লাই দিয়েছি টেস্ট। তার মানে আমাদের মেইল কনফিগারেশনটা ওকে। তো এই ছিল আজকের ভিডিও। আউটলুক মেইল কনফিগারেশন কিভাবে করতে হয়। ধন্যবাদ। পাশে থাকবেন, দোয়া করবেন যেন আপনাদের প্রবলেম সলভিং ভিডিওগুলো যেন ভালোভাবে আমি দিতে পারি। এখন আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।